আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সহ পাঠক্রমিক কার্যাবলী, কো কারিকুলার অ্যাক্টিভিটিজ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সহ পাঠক্রমিক কার্যাবলী। প্রথমেই সংজ্ঞা বা সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে? সহপাঠক্রমিক কার্যাবলী হলো এমন এক ধরনের কার্যাবলী যা শিক্ষার্থীদের বৌদ্ধিক বিকাশের সঙ্গে সঙ্গে অন্যান্য সকল দিকের বিকাশ ঘটিয়ে পরিপূর্ণ সুব্যক্তিত্বের অধিকারী করে গড়ে তোলে। সহপাঠক্রমিক কার্যাবলী হলো এমন এক ধরনের কার্যাবলী যা শিক্ষার্থীদের বৌদ্ধিক বিকাশের সঙ্গে সঙ্গে অন্যান্য সকল দিকের বিকাশ ঘটিয়ে পরিপূর্ণ সুব্যক্তিত্বের অধিকারী করে গড়ে তোলে। যেমন খেলাধুলা, ব্যায়াম, আলোচনা সভা, জাতীয় দিবস পালন, স্বাস্থ্য সপ্তাহ পালন, আন্তর্জাতিক দিবস পালন, মহাপুরুষের জন্ম ও মৃত্যু দিবস পালন ইত্যাদি। তাহলে কি হলো? সহপাঠক্রমিক কার্যাবলী হলো এমন এক ধরনের কার্যাবলী যা শিক্ষার্থীদের বৌদ্ধিক বিকাশের সঙ্গে সঙ্গে অন্যান্য সকল দিকের বিকাশ ঘটিয়ে পরিপূর্ণ সুব্যক্তিত্বের অধিকারী করে গড়ে তোলে। যেমন খেলাধুলা, ব্যায়াম, আলোচনা সভা, জাতীয় দিবস পালন, স্বাস্থ্য সপ্তাহ পালন, আন্তর্জাতিক দিবস পালন, মহাপুরুষের জন্ম ও মৃত্যু দিবস পালন ইত্যাদি। পাঠক্রমিক কার্যাবলীর কতকগুলি বৈশিষ্ট্য আছে। সহপাঠক্রমিক কার্যাবলীর কতকগুলি বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলি হলো: 1. বৈচিত্র্যপূর্ণ শিক্ষা। সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে বিভিন্ন ধরনের বিষয়ের সমন্বয় ঘটে, ফলে শিক্ষা হয়ে ওঠে বৈচিত্র্যপূর্ণ। 1. বৈচিত্র্যপূর্ণ শিক্ষা। সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে বিভিন্ন ধরনের বিষয়ের সমন্বয় ঘটে, ফলে শিক্ষা হয়ে ওঠে বৈচিত্র্যপূর্ণ। 2. শিক্ষার্থীর আগ্রহ ভিত্তিক। সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থী তার নিজের আগ্রহ অনুযায়ী বিষয় নির্বাচন করতে পারে। সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থী তার নিজের আগ্রহ অনুযায়ী বিষয় নির্বাচন করতে পারে। 3. ব্যক্তি স্বাতন্ত্র্য নির্ভর। সহপাঠক্রমিক কার্যাবলী সম্পূর্ণভাবে ব্যক্তি স্বাতন্ত্র্য নির্ভর। প্রতিটি শিক্ষার্থীর মধ্যে ব্যক্তি বৈষম্য রয়েছে। ব্যক্তি স্বাতন্ত্র্যকে গুরুত্ব দিয়ে সহপাঠক্রমিক কার্যাবলী নির্ধারিত হয়ে থাকে। ব্যক্তি স্বাতন্ত্র্য নির্ভর সহপাঠক্রমিক কার্যাবলী সম্পূর্ণভাবে ব্যক্তি স্বাতন্ত্র্য নির্ভর। প্রতিটি শিক্ষার্থীর মধ্যে ব্যক্তি বৈষম্য রয়েছে। ব্যক্তি স্বাতন্ত্র্যকে গুরুত্ব দিয়ে সহপাঠক্রমিক কার্যাবলী নির্ধারিত হয়ে থাকে।
4. সৃজনধর্মিতা। সহপাঠক্রমিক কার্যাবলীর অন্যতম একটি বৈশিষ্ট্য হল তার সৃজনধর্মিতা। সহপাঠক্রমিক কার্যাবলীর অন্যতম একটি বৈশিষ্ট্য হল তার সৃজনধর্মিতা। এই কার্যাবলীর মাধ্যমে শিশুর সৃজনশীল ক্ষমতার বিকাশ ঘটে। এই কার্যাবলীর মাধ্যমে শিশুর সৃজনশীল ক্ষমতার বিকাশ ঘটে। 5. আনন্দদায়ক শিক্ষা। সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষার্থীর শিক্ষাকে আনন্দপূর্ণ ও তৃপ্তিদায়ক করে তোলে। ফলে শিক্ষার্থীদের একঘেয়েমি দূর করে শিক্ষা গ্রহণে আরও উৎসাহ প্রদান করে। 5. আনন্দদায়ক শিক্ষা। সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষার্থীর শিক্ষাকে আনন্দপূর্ণ ও তৃপ্তিদায়ক করে তোলে। ফলে শিক্ষার্থীদের একঘেয়েমি দূর করে শিক্ষা গ্রহণে আরও উৎসাহ প্রদান করে। 6. পরিবর্তনশীল। ব্যক্তি চাহিদা ও সমাজের চাহিদার পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে সহপাঠক্রমিক কার্যাবলী পরিবর্তিত হয়ে থাকে। ফলে শিক্ষার্থীরা সমাজের উপযোগী শিক্ষা লাভ করতে পারে। 6. পরিবর্তনশীলতা। ব্যক্তি চাহিদা ও সমাজের চাহিদার পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে সহপাঠক্রমিক কার্যাবলী পরিবর্তিত হয়ে থাকে। ফলে শিক্ষার্থীরা সমাজের উপযোগী শিক্ষা লাভ করতে পারে। 7. গণতান্ত্রিক আদর্শ নির্ভর। সহপাঠক্রমিক কার্যাবলী গণতন্ত্রের আদর্শকে অনুসরণ করে পরিচালিত হয়ে থাকে। ফলে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক বোধের বিকাশ ঘটে। সহপাঠক্রমিক কার্যাবলী গণতন্ত্রের আদর্শকে অনুসরণ করে পরিচালিত হয়ে থাকে। ফলে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক বোধের বিকাশ ঘটে। 8. সমাজ নির্ভর। সহপাঠক্রমিক কার্যাবলীর একটি বৈশিষ্ট্য হল সমাজ নির্ভরতা। সামাজিক কৃষ্টি, সংস্কৃতি, সমাজ সেবামূলক কাজ প্রভৃতিকে কেন্দ্র করে পরিচালিত হয়ে থাকে। সহপাঠক্রমিক কার্যাবলীর একটি বৈশিষ্ট্য হল সমাজ নির্ভরতা। সামাজিক কৃষ্টি, সংস্কৃতি, সমাজ সেবামূলক কাজ প্রভৃতিকে কেন্দ্র করে পরিচালিত হয়ে থাকে। 9. জাতীয় ও আন্তর্জাতিক সেতুবন্ধন। সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে জাতীয় স্তরে আন্তর্জাতিক ক্ষেত্রে সেতুবন্ধন ঘটে। কারণ সহপাঠক্রমিক কার্যাবলী যেমন জাতীয় দিবস পালন, আন্তর্জাতিক দিবস পালন, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে খেলাধুলা, প্রবন্ধ প্রতিযোগিতা, মেলা প্রভৃতির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক চেতনার বিকাশ ঘটে। জাতীয় ও আন্তর্জাতিক সেতুবন্ধন। সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে জাতীয় স্তরে
আন্তর্জাতিক ক্ষেত্রে সেতুবন্ধন ঘটে, কারণ সহপাঠক্রমিক কার্যাবলী যেমন জাতীয় দিবস পালন, আন্তর্জাতিক দিবস পালন, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে খেলাধুলা, প্রবন্ধ প্রতিযোগিতা, মেলা প্রভৃতির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক চেতনার বিকাশ ঘটে। 10. সামাজিকীকরণের প্রক্রিয়া। সহপাঠক্রমিক কার্যাবলী হল একটি সামাজিকীকরণের প্রক্রিয়া। সহপাঠক্রমিক কার্যাবলী হল একটি সামাজিকীকরণের প্রক্রিয়া। এই কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীর সামাজিক আচার-আচরণ, রীতিনীতি, আইন প্রভৃতি সম্পর্কে জ্ঞান লাভ করে, অর্থাৎ শিক্ষার্থীদের সামাজিকীকরণ ঘটে। সহপাঠক্রমিক কার্যাবলী হল একটি সামাজিকীকরণের প্রক্রিয়া। এই কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীর সামাজিক আচার-আচরণ, রীতিনীতি, আইন প্রভৃতি সম্পর্কে জ্ঞান লাভ করে, অর্থাৎ শিক্ষার্থীদের সামাজিকীকরণ ঘটে। সুতরাং সহপাঠক্রমিক কার্যাবলী হল বৈচিত্র্যপূর্ণ, সৃজনধর্মী, চাহিদাভিত্তিক, আনন্দদায়ক, গণতান্ত্রিক আদর্শ নির্ভর, পরিবর্তনশীল এবং সামাজিক কার্যাবলী। তাই সহপাঠক্রমিক কার্যাবলী আজকের শিক্ষা ব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং সহপাঠক্রমিক কার্যাবলী হল বৈচিত্র্যপূর্ণ, সৃজনধর্মী, চাহিদাভিত্তিক, আনন্দদায়ক, গণতান্ত্রিক আদর্শ নির্ভর, পরিবর্তনশীল এবং সমাজধর্মী কার্যাবলী। তাই সহপাঠক্রমিক কার্যাবলী আজকের শিক্ষা ব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি দেখলাম? যে সমস্ত কার্যাবলী শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশের পাশাপাশি তার সর্বাঙ্গীন জীবন বিকাশের অন্য দিকগুলিকে সাহায্য করে, তাই হলো সহপাঠক্রমিক কার্যাবলী। যে সমস্ত কার্যাবলী শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশের পাশাপাশি তার সর্বাঙ্গীন জীবন বিকাশের অন্যান্য দিকগুলিকে সাহায্য করে, তাই হলো সহপাঠক্রমিক কার্যাবলী। এই কার্যাবলীর বৈশিষ্ট্যগুলি হলো: 1. বৈচিত্র্যময় শিক্ষা। 2. শিক্ষার্থীর আগ্রহ ভিত্তিক কাজ। 3. ব্যক্তি স্বাতন্ত্র্য নির্ভর। 4. সৃজনধর্মিতা। 5. আনন্দদায়ক শিক্ষা। 6. পরিবর্তনশীল। 7. গণতান্ত্রিক আদর্শ নির্ভর। 8. সমাজ নির্ভর। 9. জাতীয় ও আন্তর্জাতিক সেতুবন্ধন। 10. সামাজিকীকরণের প্রক্রিয়া।